দেশ ও জনগণকে বাঁচাতে ভারতের কাছ থেকে তিস্তা সহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক ফোরামে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লালমনিরহাটের তিস্তা পারে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ভারতের সাথে কূটনৈতিক আলোচনা চলবে। জাতীয় নির্বাচনে বিএনপির প্রতি সমর্থন চেয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব উদ্যোগ নেওয়া হবে। এর আগে পানির ন্যায্য অধিকারের দাবিতে গণপদযাত্রা, নদীতে নেমে প্রতিবাদ সহ দুদিন নানা কর্মসূচি পালন করে উত্তরাঞ্চলের ৫ জেলার লাখো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন মনিরুল হাসান। পানির ন্যায্য অধিকার ও তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘণ্টার অবস্থান, মশাল প্রজ্বলন, পদযাত্রা ও সমাবেশের কর্মসূচিতে উত্তাল নদী বেষ্টিত উত্তরাঞ্চলের ৫ জেলা। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মঙ্গলবার সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে শুরু হয় গণপদযাত্রা। কয়েক কিলোমিটার ঘুরে তিস্তা পারে গিয়ে শেষ হয় পদযাত্রা। বিএনপি নেতাকর্মী ছাড়াও এতে ব্যানার ফেস্টুন নিয়ে হাজারো শিশু, কিশোর, নারী, পুরুষ অংশ নেন। সন্ধ্যায় লালমনিরহাটের তিস্তা পারে সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, ভারতের পানি আগ্রাসনে তিস্তার উপর নির্ভরশীল মানুষ এখন অস্তিত্ব সংকটে। তিস্তার এই স্বাভাবিক পানি প্রবাহকে তারা নিয়ন্ত্রণ করে চলেছে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাদের এই অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকে উত্তরাঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায়, খরায় দুর্বিষহ জীবন পার করছে। তারেক রহমান আরো বলেন, উত্তরাঞ্চলের মানুষকে বাঁচাতে প্রয়োজনীয় সবকিছু করবে বিএনপি। প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি, এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। ভারত যদি পানির ন্যায্য হিস্সা না দেয়, তিস্তা চুক্তি করতে অনীহা দেখায়, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের গুরুত্ব তুলে ধরে তিনি আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান। জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্মপরিকল্পনার রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে। উত্তরাঞ্চলের ৫ জেলার ১১টি পয়েন্টে একযোগে আয়োজিত সমাবেশে বিএনপির সিনিয়র নেতারাও যোগ দেন। এতে স্থানীয়রা বলেন, বৃহত্তর রংপুরের কৃষি অর্থনীতি তিস্তার উপর নির্ভরশীল। বর্ষায় ভারত বাঁধ খুলে দিয়ে বন্যায় ভাসিয়ে দেয়, আর শুষ্ক মৌসুমে ন্যায্য পানি বঞ্চিত করে খরায় তাদের জনজীবন দুর্বিষহ করে তোলে। এই পদযাত্রার মাধ্যমে আমরা ভারতকে জানিয়ে দিতে চাই যে আমাদের যে নদী শুকিয়ে যাচ্ছে, আমাদের যে নদী খনন করা দরকার, সেটার জন্য অবিলম্বে আমাদের ন্যায্য হিস্সা আদায় করতে পারি। মেগা প্রকল্প বাস্তবায়ন হয়, পার্শ্ববর্তী দেশের একটা একগুমির ফলে আমরা এই পানি পাচ্ছি না। এটা আমাদের প্রাণের দাবি। এটা না হলে এই অঞ্চল আগামী ২০ বছর ১০ বছরের মধ্যে মরুভূমি হয়ে যাবে। পদযাত্রা শেষে তিস্তার পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন ও সঙ্গীত পরিবেশন করেন প্রতিবাদী হাজারো মানুষ। দুদিনের অবস্থান কর্মসূচিতে তিস্তাপাড়ের মানুষের সাথে অংশ নেয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। মনিরুল হাসান, এটিএন বাংলা। নির্বাচনের সময় জেলা প্রশাসকদের উপর কোনো ধরনের চাপ আসতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, ইসি সেটার অংশ হতে চায় না। রাজধানীতে ডিসি সম্মেলনে মতবিনিময় শেষে সিইসি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাষ্ট্রযন্ত্রে সরকারি এজেন্ডা বাস্তবায়নে জেলা প্রশাসক সম্মেলন নিয়মিত কার্যক্রম।
তবে সেই সম্মেলনে স্থানীয় প্রশাসনের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় বাংলাদেশে এই প্রথম। আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারের যে চ্যালেঞ্জ তা সফল করার লক্ষ্যে নির্বাচন কমিশনের সকল কর্মকর্তারা ডিসিদের সাথে মতবিনিময় করেন। আমি ওনাদেরকে এশিওর করেছি আমরা উপর থেকে অবৈধ কোনো চাপ আমরা দিব না, কোনো চাপ দিব, আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যা ক্ষমতা আছে ইসি, আপনারা আপনাদের আইনের সর্বোচ্চটা প্রয়োগ করবেন, আমরা অন্যায় কোনো চাপ আপনাদের উপর দিব না, আর উপরের থেকে কোনো চাপ আসলে এটা অ্যাবজর্ব করবো আমরা। কমিশন স্থানীয় সরকার নির্বাচন আগে করবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এটা তো রাজনৈতিক বিতর্ক এখন তো চলছে, আপনারা যা দেখতেছেন, আমরা ওই বিতর্কের অংশীদার হতে চাই না, একটা ফয়সালা হোক, তারপর আমরা সেটা দেখা যাবে। এটা আগামীতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জানিয়ে জনপ্রশাসন সচিব বলেন, মাঠ প্রশাসনকে সক্রিয় রাখতে জেলা প্রশাসকদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইলেকশন যেহেতু ডেপুটি কমিশনার অথবা ডিসি অথবা যে নামেই ডাকেন, তারা রিটার্নিং অফিসার। এই ইলেকশন কমিশনার তারা বিভিন্ন সময় ট্রেনিং এর আয়োজন করে, এই ট্রেনিং এর যোগানদাতা হলো জনপ্রশাসন এবং ক্যাবিনেট। এবার যেটা ডিজায়ার করা হয়েছে তাদেরকে গড়ে তোলার জন্য ট্রেনিংগুলো যাতে আরো বেশি ইফেক্টিভ, আমরা যেটাকে বলি দক্ষ এবং সাহসী, যে নির্দেশনা দেওয়া হবে কাজে এবং কথায় যেন দ্বিমত না থাকে, ঠিক এইভাবে তাদেরকে প্রস্তুত করা হবে। তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের পর ভেঙে পড়া মাঠ প্রশাসনকে স্বাভাবিক করে নেয়ারও চেষ্টা চলছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ডিসি সম্মেলন শেষে তিনি জানান, জেলা প্রশাসকরা দ্রুত নির্বাচন দেওয়ার পক্ষে। ফ্যাসিবাদে যুক্ত ছিলেন না আওয়ামী লীগের এমন নেতারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবে বলে জানান উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার, ডিসি, ইওনো এবং সরকারি কর্মকর্তারা। ডিসি সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টাকে তারা জানান, অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে একদিকে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে নাগরিক সেবা। পরামর্শ দেন দ্রুত নির্বাচনের। তাদের সাথে একমত পোষণ করেন উপদেষ্টা। একজন অফিসার যখন 2-3টা দায়িত্ব পালন করতে হচ্ছে, তাকে কোনোটাই আসলে ঠিকভাবে পালন করা একজন মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে জনপ্রতিনিধি, প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। এই বিষয়ে সর্বশেষ যে ঐকমত্য কমিশনের মিটিং ছিল সেখানেও আলোচনা হয়েছে। খুব দ্রুতই কোনো একটা সিদ্ধান্ত আসবে। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতারা অংশ নিতে পারবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবেন তারা। আমরা মনে করি দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত। এখন সেটা কোন প্রক্রিয়া হতে পারে, কি ধরনের শাস্তি হতে পারে, এটার ব্যাপারেও সবার মতামত নেওয়া, কনসালটেশনের ব্যাপার আছে। যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইনস্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। আসিফ মাহমুদের নিজ এলাকা কুমিল্লার একটি মসজিদে 10 লাখ টাকা অনুদান নিয়ে আলোচনা সমালোচনা চলছে, তার ব্যাখ্যা দেন উপদেষ্টা। মন্ত্রণালয় থেকে বিভিন্ন মসজিদে বরাদ্দ দেওয়া হয় এবং উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে একটা মসজিদে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। আর হ্যাঁ, এই তো ছাত্রদের মধ্যে কোনো বিভাজন নেই বলেও দাবি করেন তিনি। এই গণঅভ্যুত্থান নিয়ে সবার যার যার জায়গা থেকে যাদের অংশগ্রহণ আছে সবারই ইতিহাসটা লিখে রাখা উচিত। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ডিসিদের রাজনৈতিক দলের হয়ে কাজ না করার পর নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জনসেবাতে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাতীয় নির্বাচনে নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারবেন জেলা প্রশাসকরা। 3 দিন ধরে চলা ডিসি সম্মেলনের শেষ দিনের বৈঠকে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। মনির হোসেন তপুর রিপোর্ট। এই বিষয় নিয়ে স্যার কয়েকবার
ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে ভিন্ন ভিন্ন সেশনে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। জেলার সমস্যা, সম্ভাবনা এবং আগামীর পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত দেন ডিসিরা। তাদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন উপদেষ্টারা। 6 লক্ষ গুলির মধ্যে মাত্র প্রায় 2.5 লক্ষ এখনো উদ্ধার হয়নি, তার মানে উল্লেখযোগ্য সংখ্যক উদ্ধার হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে যে চলমান যে অভিযান আছে সেগুলোর মাধ্যমে এগুলো উদ্ধার করা সম্ভবপর হবে। এবারে নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হওয়ায় রাজনৈতিকভাবে ডিসিদের প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই বলে সাংবাদিকদের জানান উপদেষ্টারা। দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়, এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকবে। এইবারের তো একটা নির্দলীয় ব্যবস্থাপনায় হবে, কাজে এবারে ডিসিদের দলীয় তকমা থাকার কোনো কারণ নেই, কোনো সুযোগও নেই। যদি কোনো ডিসিকে নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকে তিনি সেটা জানালে সেটা আমরা যদি দেখি যৌক্তিক কারণ আছে সেটা আমরা বিবেচনায় নিব, কিন্তু এইবারে ডিসিরা নির্ভরভাবে তাদের কাজ করে যেতে পারবেন, কারণ কোনো ইনফ্লুয়েন্স তাদের উপরে থাকবে না নির্বাচনের ফলকে এইরকম করার বা অন্যরকম করার। সাহিত্য চর্চায় বাধা দেওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, এবারের বৈশাখ উৎসব শান্তিপূর্ণভাবেই পালিত হবে। আমাদের অনেক জায়গায় সফলভাবে হচ্ছে, যদি 5টা জায়গাও কোনো ঝামেলা হয় এটা আমরা সাথে সাথে অ্যাড্রেস করার চেষ্টা করছি। ফলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে যেখানে যেখানে ট্রাবল দেখা যাচ্ছে স্থানীয় প্রশাসনের সাথে সাথে সেখানে অ্যাড্রেস করছে। রবিবার 3 দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।